টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে গ্রুপ পরিবর্তন ছাড়া উপায় নেই আইসিসির। যদিও এই সমস্যার সমাধানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিশেষ করে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনে অস্বীকৃতি জানিয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। 21 জানুয়ারিতে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি, এমন খবর দিচ্ছে ক্রিকইনফো। কোনো আশ্বাসেই ভারতে যাবে না বাংলাদেশ দল। আইসিসিকে কয়েক দফা সেটা বুঝিয়ে দিয়েছে। ভিডিও কনফারেন্সের পর ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকে নিরাপত্তা ঝুঁকি তুলে ধরে ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর জোর দাবি জানানো হয়। হাতে সময় কম, এই অবস্থায় বাংলাদেশকে নিয়ে মহাসংকটে আইসিসি। গ্রুপ অদলবদলের কথাও শোনা যায়। বি গ্রুপে আয়ারল্যান্ডের সব খেলা শ্রীলঙ্কায়। বাংলাদেশকে ওই গ্রুপে নিয়ে গেলে সমস্যার সমাধান হয়, কিন্তু আইরিশরা তা মানতে চাইবে কি? ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, মূল সূচিতে তাদের কোনো পরিবর্তন হবে না, সেই আশ্বাস মিলেছে। নিশ্চিতভাবেই তারা শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, লজিস্টিক্যাল প্রতিবন্ধকতা এবং গ্রুপে অদলবদলের অসুবিধা বিবেচনায় বিসিবির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে দ্বিধায় আছে আইসিসি। সংকট দোলাচলে আরও এক খবর পাকিস্তানের গণমাধ্যমে। বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করতে পারে পিসিবিও। সেখানকার শীর্ষ পর্যায় থেকে আভাস মিলেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় না সরালে অবাক করার মতো কিছু করতেও পারে। বিসিবির পক্ষ থেকে নাকি পিসিবির সমর্থন চাওয়া হয়েছে, সেই খবরও আছে। নানা গুজবের মাঝে স্বস্তির খবরও আছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পাওয়ার সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আইসিসি। চেয়ারম্যান জয়সার উদ্যোগে এই সংকট কাটছে। এরই মধ্যে ইংল্যান্ডের আদিল ও রেহান, ডাচদের জুলফিকার সাকিব ভিসা পেয়েছেন, বাকিরাও পেয়ে যাবেন দ্রুত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে জোড়া সেঞ্চুরির ম্যাচে তাওহিদ হৃদয়ের বাজিমাত। নোয়াখালীকে 8 উইকেটে হারিয়েছে রংপুর। চলতি বিপিএলে ওপেনিংয়ে দারুণ সফল হৃদয়। 4 ম্যাচে ওপেন করে 68 গড়ে রান করেছেন। তবে বিশ্বকাপে হৃদয়কে মিডল অর্ডারেই দেখা যাবে। যদিও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা তাই এখনো অনিশ্চিত। সিলেটের আক্ষেপ ঘুচল মিরপুরে। সেঞ্চুরি পেয়ে গেলেন তাওহিদ হৃদয়। রান তাড়ায় 57 বলে সেঞ্চুরি, তার ইনিংস দুর্দান্ত, চোখের প্রশান্তি। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি হৃদয়ের। প্রথমটি ছিল 2024 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ওপেনার হৃদয় এখন স্পটলাইটে। পজিশন পরিবর্তনে যেন প্রাণ ফিরেছে তার ব্যাটিংয়ে। বিপিএলে 4 ইনিংসে ওপেন করে 1 সেঞ্চুরি, একটায় 97 নট আউট, আরেকটায় 62। অথচ প্রথম 6 ম্যাচে ছিল 106 রান, স্ট্রাইক রেটও ছিল সাদামাটা। ফর্মে ফেরানোর জন্য বেশি সময় ব্যাটিং করাতেই হৃদয়ের প্রমোশন। রংপুর রাইডার্সের বাজি শতভাগ সফল। জাতীয় দলেও কি ওপেনিংয়ে দেখা যাবে? আমাকে যেটা বলেছে যে তুই ওয়ার্ল্ড কাপে তো মিডলেই খেলবি, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ, তো চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা প্র্যাকটিস হবে। কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এত ইজিও না যদি দেখেন। কিন্তু মিডলে আবার যেটা বলেছি আগেও, আপনারা তো শুধু মনে করেন 50 এগুলাই শুধু রান। ইম্প্যাক্টফুল ইনিংসও মিডলে কাউন্ট করা হয়। আমাকে এটাই বলেছে, আমিও ট্রাই করেছি যে এভাবে, এবং শুরুটা মনে হয় 3-4-4 করেছিলাম। পরে টিম থেকে ডিসিশন এসেছে আমাকে ওপরে যেতে হবে। ছন্দে ফেরায় স্বস্তি যেমন আছে, আবার সমালোচনা কিংবা বিশ্লেষণের চাপও বোধ করেন হৃদয়। বিশ্বকাপে ওপেনিংয়ে নামার ভাবনা নেই। আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করব ফ্রম প্লেয়ার সাইড যে আপনারা একটু ধৈর্য নিয়েন। দেখেন লাস্ট একটা বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে এবং লাস্ট কয়েকটা সিরিজও ভালো খেলেছে। এই মুহূর্তে আপনি কাকে রেখে কি বিপিএল তো আপনি কাউন্ট করতে পারবেন না। ইন্টারন্যাশনাল খেলা আলাদা, বিপিএল খেলা আলাদা। নোয়াখালীর বিপক্ষে হৃদয়ের তাণ্ডবে ছাপিয়ে যায় হাসান ইসাখিলের সেঞ্চুরি। মোহাম্মদ নাবির ছেলে অল্প সময় বিপিএলের আলোচিত চরিত্র হয়ে উঠেছেন। 11 ছক্কা 4-4-এ তার সেঞ্চুরি দর্শকদের বিনোদন দিয়েছে। তবে হৃদয়ের দিনে রংপুর রাইডার্সই জয়ী। সিলেটে ধুঁকতে থাকা দলটি ঢাকা পর্বে দাপট দেখাতে শুরু করেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কাছে বিধ্বস্ত চট্টগ্রাম রয়্যালস। লিগ পর্বের শেষ ম্যাচে 42 রানে হেরেও কোয়ালিফায়ারে চট্টগ্রাম। মিরপুরে 171 রানের টার্গেটে 128 করে গুটিয়ে যায় মাহিদির দল।
টসের ব্যাটিংয়ে নামে ঢাকা, ব্যর্থতার চক্রে থাকা সাইফ হাসান জ্বলে ওঠেন শেষ বেলায়। 50 করেন 29 বলে, সমান 5টি ছক্কা ও 4-এ 44 বলে তার 73 রান। ওপেনার আকবরী করেন 29। মিঠুন সাইফুদ্দিন ইনিংস বড় করতে পারেননি, তাতে এক বল আগে 170 রানে অল আউট হয় ঢাকা। তানভীর নেন 3 উইকেট, শরীফুলের জোড়া শিকার। জবাবে নিয়মিত উইকেট হারায় চট্টগ্রাম। হারিসের 0 জয়, সাদমান ফেরেন 1 অঙ্কে, রান আউটের শিকার নাইম শেখ। শেষ দিকে আমির জামালের 42 রান ব্যবধান কমিয়েছে। সাইফুদ্দিন 4টি আর তাসকিন নেন 3 উইকেট। সেরা দুয়ে থাকায় রাজশাহীর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে খেলবে চট্টগ্রাম, এলিমিনেটরে লড়বে রংপুর ও সিলেট। যেহেতু ডিরেক্ট সাইনিং হিসেবে খেলতেছিলাম, অবশ্যই এক্সপেকটেশন ছিল। সো যেহেতু ফুলফিল করতে পারি নাই, ওটার জন্য অবশ্যই অ্যাপোলজিস। বাট এমনি টিম ম্যানেজমেন্ট থেকে কনস্ট্যান্ট সাপোর্ট ছিল সবসময়। জয় দিয়েই নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে মারুফা জ্যোতিরা। কাঠমান্ডুতে টসের ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে আসে 26 রান। দিলারা ফেরেন 17 রানে, বেশিক্ষণ টিকতে পারেনি জুরাইয়া। অধিনায়ক জ্যোতি মাত্র 2 রানে আউট হলে চাপে পড়ে লাল সবুজ। ধাক্কা সামলে শারমিন আক্তারের 50-তে 158 রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে দারুণ শুরু যুক্তরাষ্ট্রের, তবে 42 রানের উদ্বোধনী জুটি ভাঙলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। নাহিদা আক্তার ও ঋতুমণির দারুণ বোলিংয়ে 137 রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। নাহিদা নেন 4 উইকেট, ঋতুর 3 শিকার। 20 জানুয়ারি দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে জ্যোতির দল। প্রায় 1.5 বছর পর আন্তর্জাতিক শুটিংয়ে ফিরছে বাংলাদেশ। দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে খেলার বিষয়ে ইতিবাচক ফেডারেশন, তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের শীতল সম্পর্কের কারণে সবকিছু নির্ভর করছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফেব্রুয়ারিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, দিল্লিতে দল পাঠাবে কি বাংলাদেশ? খেলোয়াড় সমর্থকদের নিরাপত্তার শঙ্কায় এরই মধ্যে টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি। যদিও এসব নিয়ে চিন্তিত নন শুটিং স্পোর্টস ফেডারেশন। দুবেলা অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন শুটাররা। আমরা তো নিজেরা কিছু করতে পারবো না, দুই পক্ষের সিদ্ধান্তে আমরা কাজে এগিয়ে যেতে পারি। দেশের পরিস্থিতি এবং সব কিছু পরিস্থিতি ঠিক থাকে তাহলে ওরা যাবে, এই হচ্ছে কথা। গেল কমিটির ব্যর্থতায় স্কলারশিপ হারানোর শঙ্কায় 3 শুটার। এন্ট্রি না করায় গেল 1.5 বছর আন্তর্জাতিক বিভিন্ন আসরে দল পাঠাতে পারেনি ফেডারেশন। শর্ত অনুযায়ী আন্তর্জাতিক আসরগুলোতে না খেললে বাতিল হতে পারে শুটারদের অলিম্পিক স্কলারশিপ। ওয়াইল্ড কার্ডে না গিয়ে আমাদের কোটা প্লেসে আমরা যেতে পারি, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। এই জন্য আমাদের প্রশিক্ষণ ক্যাম্প চলছে। এই প্রশিক্ষণ ক্যাম্প থেকে যদি আমরা পাঠাতে পারি, যদি ভালো আরও কিছু পাই, তাহলে সেখান থেকেও আমরা চেষ্টা করব যে আমরা শুটার পাঠাই। দায়িত্ব নিয়ে এরই মধ্যে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে বর্তমান অ্যাডহক কমিটি। অলিম্পিকে সরাসরি অংশগ্রহণই ফেডারেশনের মূল লক্ষ্য। আমরা মাত্র 6.5 মাসের মধ্যে যত কাজ করেছি, সে কাজের পরে আমাদের এই ট্রেনিং এ পর্যন্ত চালিয়ে যেতে পারছি, এটাই অনেক। তো এখন আমরা চাইব যাই হোক, যে অ্যাচিভমেন্টই আসুক, যেটুকু আসুক, তারপরে প্র্যাকটিস হতে হতে নিশ্চয়ই ওরা এগিয়ে যাবে। ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে সরকারি অনুমোদনের অপেক্ষায় ফেডারেশন। জিও পাওয়ার পরই শুরু হবে ভিসার প্রক্রিয়া। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাব ফুটসালে প্রথম জয় পেল বাংলাদেশ। ভুটানকে 4-1 গোলে হারিয়েছে রাহবারের দল। শিরোপা লড়াই টিকে থাকলো লাল সবুজ। ভারতের সঙ্গে রোমাঞ্চকর ড্রয়ের পর মালদ্বীপের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে। ব্যাংককের নন্থাবুরি হলে ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন মঈন আহমেদ। বিরতির পর 1 গোল শোধ দেয় ভুটান, তবে ম্যাচে দাপট ধরে রাখে লাল সবুজ। স্কোরশিটে নাম তোলেন ফয়সাল ও ইব্রাহিম। 3 ম্যাচে 6 পয়েন্ট বাংলাদেশের। রাউন্ড রবিন লিগে মঙ্গলবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতে ওডিআই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ইন্ডোরে বৃথা গেল কোহলির লড়াকু সেঞ্চুরি। তৃতীয় ম্যাচে কিউইদের কাছে হার 41 রানে। 338 রানের টার্গেটে 296 করে অল আউট টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ইনিংসে জোড়া সেঞ্চুরি। ভারতের মাটিতে দুর্দান্ত ড্যারেল মিচেল সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলেছেন। এদিন গ্লেন ফিলিপসও দুর্দান্ত খেলেছেন। 8 উইকেটে 337 রান করে ব্ল্যাক ক্যাপস।
মিচেল 137 আর ফিলিপস করেন 106 রান। জবাবে রোহিত শর্মা ও শুভমান গিল প্রত্যাশা পূরণে ব্যর্থ। এক প্রান্ত আগলে ভারতকে ম্যাচে রাখেন বিরাট কোহলি। ওডিআই ক্যারিয়ারের 54তম সেঞ্চুরি তুলেছেন। নীতিশ রেড্ডি আর হরষিত রানার ব্যাটে 50। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে স্বাগতিকরা। কোহলি করেন 124 রান। ফোক্স ও ক্লার্ক নিয়েছেন 3টি করে উইকেট। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।